হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি ইউরিয়া সার কারখানা ঘোড়াশাল নরসিংদীতে। আপনারা জানেন সার কারখানাগুলো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা, তাই এখানে ভিডিও ক্যামেরা ইউজ নিষেধ। কিন্তু যেহেতু এই ঘোড়াশাল সার কারখানাটা বন্ধ হয়ে গেছে, তাই এগুলো সব ভেঙে ফেলা হবে। এই জন্যে আমরা ভিডিওটি করেছি, যাতে শিক্ষার্থীদের পরবর্তীতে সুবিধা হয়। আর বন্ধ হয়ে গেছে বলতে, এই কারখানার যে অ্যামোনিয়া প্ল্যান্ট আছে সেটা পুরোপুরি ঠান্ডা হতে আরও 10 থেকে 15 বছর সময় লেগে যাবে। তারপর এই অ্যামোনিয়া প্ল্যান্টটাকে সরানো যাবে। আর এর ধারাবাহিকতায় 2018 সালে বাংলাদেশ সরকার জাপানের মিৎসুবিশি কর্পোরেশনের সাথে একটি চুক্তি করেছে এবং এখানে একটি নতুন সার কারখানা তৈরি হবে। তো আমাদের ইনস্ট্রাক্টর স্যার আছে আমাদের সাথে, তিনি আমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাবেন। আর হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রি এরিয়া, প্রচুর নয়েজ আছে। তো ভিডিওটিতে আমি নর্মাল যেটা সত্যিকারের নয়েজ ছিল সেটা 30% রেখেছি, শুধু বাকিটা কমিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সার কারখানাটা ভিজিট করি। আর বলা বাহুল্য, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হওয়ার কারণে এই সার কারখানাটা আমাদের ভিজিটের বিবেচ্য বিষয় ছিল না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে এখানকার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, শুধুমাত্র এই সার কারখানাটা পরিচালনার জন্য একটি 16 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট আছে। তো এই পাওয়ার প্ল্যান্টটা ব্যাকআপে আরো একটি পাওয়ার প্ল্যান্ট আছে 16 মেগাওয়াটের, যাতে যে কোনো কারণে একটা ফল্ট করলে আরেকটা চালু করতে পারে। তো আমরা সেই পাওয়ার প্ল্যান্ট গুলো ভিজিটের জন্য এসেছি, পাশাপাশি পুরো সার কারখানাটা আমরা ঘুরে দেখব। তো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। আমাদের স্যার কিছু কথা বলবেন ভিডিওতে, সেগুলোও দেখতে পারেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। বিশাল সাইজের মোটর। স্যার এগুলো কত কিলোওয়াটের ছিল? এটা হলো এমটি ভোল্টেজ। স্যার এটা কতটুক কত কিলোওয়াট দেখো মোটরের গায়ে লেখা আছে। জি স্যার। দেখো ওইটা প্লেট লেখা আছে, দেখো কত কিলোওয়াট ভোল্টেজ কত দেখো। স্যার 3300 ভোল্টেজ 3.3 কেভি 3.3 কেজি 3 ভোল্টেজ জি 209 এম্পিয়ার। এ মাকবুল ভাই, এই পারটা ঘুরে আগে উঠাবো একবার আজকে। স্যার 11 কেজি কোনো মোটর নাই হ্যাঁ, এইখানে নেই। আমি এটা কিনছি যে মনে করে ধর আগে দেখাবো আজকে, সময় তো পাইনি, নিজেও থাকি ব্যস্ত। 3.3 কেভি মোটর এটা। কি জানো এই একটা মোটর একটা শহরের কারেন্ট আমার মতো যোগ্যতা রাখে। মনে করছিলাম স্যার এটা ইয়া নজল স্যার। না না স্যার, ভিতরের এইগুলো। প্ল্যান দেখাবো এইটা স্টেটর, এইটা রোটর, এইটা ফ্যান, করে থাকে ভিতরে ইয়ে বাতাস দিলে। জি স্যার, ফ্যান এই যে ফ্যান, ও কুলিং এলিমেন্ট। ওই তো ফ্যান বাতাস লাগে কই দেয় না, পুরোটা ইনসুলেট করে দিচ্ছে। মাঝখানে ই করা আছে না, ওরে বাবা রে বাবা, ওই বাতাস লাগে দিলে। এটা কত কেভি এর? স্যার এটা 11 কেভি। এইটা দানব দেখলা 11 কেভি এটা। আদার তুমি আইতে যাবে না। স্যার বলছি একটু দেখবা, দেখার সময় সব ইঞ্জিনিয়ার দেখবা, আর ভালো ভালো দেখায়, ভালো ভালো ফ্যানগুলো কি এরকমই থাকে স্যার? হ্যাঁ, ওইটাই দেবে, ওইটার কথা শুনো করবে। হ্যাঁ, ওরে 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 তালা লাগাও, কোনটা কোনটা কথা বলতেছো? হ্যাঁ ভাই, না মোটর করে ই করে, আচ্ছা বাবা
আমরা এই সাইডটা একটা মাইরে দেবো ওদের মাইরে ওদের দেখায় উঠাই দিব ওরা ওখান থেকে ক্লাস করে একেবারে সব দেখে ওদের মতো ওরা আস্তে করে গেট দেওয়া দিয়ে যাবে আর আমাদের আপনি দরকার হবে না আমরা তাহলে নিরিবিলি নামাজ পড়তে পারি বুঝছেন ওদের ট্রেন থাকবে না দেন তো বুঝবে না দেখেন দেখানো যেহেতু কিছু ট্রেন অর্জন এমন ইয়া কন্ট্রোল রুম কি দেখি জিনিস এগুলো বিভিন্ন ব্যাসে বলা হয় ব্যাসে ভেসেল কি রে না এটা কম্প্রেসর না ঠিক আচ্ছা ওটা বয়লার কম দেখি এগুলো যে এমন ইয়ারই তো দেখ অবস্থা এমন ইয়ার গন্ধের ভাই বলছিলাম না এলটি মোটর বড় হলে কারেন্ট কত নেয় হাই কারেন্ট নিলে কেবলের সাইজ মোটা হাই হাই তাই একটা দিয়ে দেওয়া সম্ভব নয় দুইটাতে দিচ্ছি দেখছো এটা যদি মাথায় না করে পড়াইছিলাম তো আমি নিজে পড়াইছি কেবল সাইজ কাছে কাম নেই দেখো ওখানটা 125 কেডব্লিউ 125 কিলো ওয়াট দাও 125 কিলো 400 ভোল্ট ভোল্টেজ 400 ভোল্ট 400 ভোল্ট তার মানে কি লো ভোল্টেজ মোটর RPM হ্যাঁ জি স্যার এম্পিয়ার 216 216 অ্যাম্পিয়ার জি স্যার একটাতে নিতে পারবা নো স্যার কারণ দুইটা কেবল নিয়ে লাগছে এই জন্য অনেক মোটা কেবল ভিতরে এক জায়গায় কানেকশন আছে ভিতরে এক জায়গায় কানেকশন আছে বিশাল বড় মোটর জানার জন্য থাকলেও তারা মোবাইলে নাও জি স্যার এটা হলো ভিতরে হ্যাঁ কুলিং ফ্যান তো থাকবে এটা কুলিং ফ্যান এটা হলো বাইরে আর হাই ভোল্টেজের মোটরে থাকে ইনসাইডে এটা আউটসাইডে আছে ওটা ইনসাইডে থাকে হ্যাঁ দেখা কি দেখছি গুর শেষ এই যার একটা মোটর দেবো এটা কি মোটর মোটরের এখানে হোল কেটে হতো হ্যাঁ সাইডে এখানে এক পাশে বাতাস ঢুকে এখানে আর এক পাশে বের হয় এত বড় মোটর কিভাবে কুলিং হবে স্যার এটা 3300 ভোল্ট 3.3 3300 ভোল্ট 3300 ভোল্ট 222 অ্যাম্পিয়ার হ্যাঁ 3.3 কেভি যে বাইরে দেখতেছে এত বিশাল ওরে বাবা এটার মধ্যে তো আমরা ঢুকে শুয়ে থাকতে পারবো ছবি তুলবি জোস এনে জানি তুই জানি জোস আচ্ছা আমরা তুলবো ছবি সব আসছে কি রে ভাই পুরো আলাদা দুনিয়া দেখ ট্রান্সফরমার কুলিং অ্যারেঞ্জমেন্ট গুলো দেখছস না বুর্জ খলিফা বড় কিন্তু বুর্জ খলিফার থেকে এটা কাজের জিনিস ওইটা ধরুন একটা পর্যায়ে আনার জন্য এই সলিউশনটা এটার উপরে হাই ভোল্টেজ মোটর দিয়ে পাম্প করে উঠানো উঠায় পরে আবার এখান থেকে ডেলিভারি দেয় ইউরিয়া
স্যার 1100 1100 কিলোওয়াট 1100 কিলোওয়াট 1100 কিলো আর ওটা হলো 125 কিলোওয়াট কয় গুণ কম 9 গুণ কম 9 গুণ কম 9 গুণ 234 অ্যাম্পিয়ার আর এখানে 234 আর হলো 1 লাখ 116 অ্যাম্পিয়ার স্যার আর এটা 234 আচ্ছা এটা হলো 1100 কিলোওয়াট আর ওটা 125 কিলোওয়াট আমি বাস্তবতা দেখলাম যে কেমন আবার এটা তার কেমন জানো অত ইয়া না কত মোটা না স্যার দেখ একটা মোটর কত বড় হইতে পারে 1100 কিলোওয়াট মানে বুঝাও মানে তোর ধরতে দেরি হইব রোস্ট হইতে দেরি হইব না একেবারে ফ্রাই হয়ে যাবে তা কত বড় মোটর এটা হইছিল স্যার এটা 1967 সালে বানাইছিল 1967 সালে এই তারা চিন্তা করতেছে যে এই এখন যে গ্যাস কনজাম্পশন হয় জি স্যার আর এখনকার যে মানে আগের যে প্রযুক্তি তাতে লস হচ্ছে এবং কিছু পরিবেশ দূষণ হচ্ছে জি স্যার মানে ছেলে ভালো আছে মেন্টালিটি যেমন স্যার এটা হলো আসলে এই জন্য আমাদের প্রযুক্তি নেই আমরা তো এই স্যার কারখানা ওদের লাভ কি এটা বন্ধ করে তারপরে কারখানা আছে, তারা হাজার হাজার কোটি টাকার মাল বিক্রি করতেছে আমাদের কাছে এটা চললে কি তারা বিক্রি করতে পারবে করতে পারবে। দেখো, আমরা একটা নিচ্ছি নিচ্ছি নিলে কি হবে ওরাই তোমার ঋণ দিতেছে ওদের কাছ থেকে কিনতেছ ওই আমাদের ঋণ দেওয়ার বন্ধ কন্ডিশন করা এগুলো হচ্ছে, আর তারা পরিবেশ দূষণ বলে ইসে কারখানাটা বন্ধ করে দিল এখন কি করবে? কত বিশাল এরিয়া বিশাল এরিয়া মানে কি তুমি টোটাল এরিয়া যদি কই বাউন্ডারি চারপাশে ঘুরে আসবে 1 ঘন্টা পার করাবে স্যার কত একর টোটাল আমার এটা অবশ্যই করবে আমার মাথার উপরে যাবে এখানে এক সপ্তাহ ভিজিট রাখলে আর ও আচ্ছা ওই যে ভিতরে অনেক বড় বড় ট্রান্সফরমার আছে স্যার দেখে যাবে একটু সাধারণ দিতে পারবেন তবুও দেখে যে কিছুটা ধারণা নিলা জি স্যার এটা অনেক কিছু সব দেখে গেলাম স্যার কিছু বুঝলাম না খালি মোটর দেখলাম এটা তো আগে পাওয়ার ফিক্স থাকা লাগবে পাওয়ার ফিক্স থাকা লাগবে এটা তো জানি আমরা এটা থাকবে আরো 6 ঘন্টা আচ্ছা এদিকে এখানে যেন করবার লিখতে পারেন আমরা বলবো যদি আমি একটু থাকবো না কেবল ট্রে কেবল ইন্ডাস্ট্রি কেবল খুব সেফলি রাখতে হয় এই যে এরকম রাখতো পানি ঢুকতো না কিছু না ওই যে বললাম জি স্যার এই যে 67-68 সালের প্রতিষ্ঠান এই যে ওই যে ধর কেবল নিচ্ছে কেবল ট্রে এখন তো কেবল খুব সেভ করা লাগবে রোদ্রে বলা লাগান যাবে না বৃষ্টি করা যাবে না এই যে হলো স্যার এই পাওয়ার স্টেশনটার ক্ষমতা কত ছিল এই পাওয়ার স্টেশনটা কত কেভির ছিল 16 মেগাওয়াট আচ্ছা 8-8-16 আর একটা 18 মেগাওয়াটের আছে আছে ওই নিচের পাশে আচ্ছা লেটেস্ট ওইটার ভিতরে লেটেস্টের জাপান এগুলো কি স্যার অন অ্যাকশন নাকি ডেট হয়ে গেছে না এটা চালাবে আবার আচ্ছা
এর ভিতরে আছে টারবাইন, এটা হচ্ছে অল্টারনেটর, এটা হলো এটা এদিক দিয়ে স্টিম উঠে। স্যার আমরা যে টারবাইনটা দেখছিলাম এটার উপরে কেসিং এটা হলো তোমার হলো এটা এই সাইডটা হলো টারবাইন আচ্ছা, আর এটা হলো জেনারেটর। ও স্যার এটা জেনারেটর, এটা জেনারেটর আর দেখা এটা যাবে না? দেখতেছো turbine। দেখবা কি আর এই তো এগুলো তো ঢাকা। ঢাকা বুঝছো থাক ঢাকা দেখতে পারবা দৌড়ানো দৌড়ানো, ও ওটা নিচে আর প্লাস। এটা খুলে ফেলছে বাস বলছে তো স্যার এটা কি কন্ট্রোল রুম? হাইড্রোজেন কোনটা আমাদের এখানে ওকে, কন্ট্রোল রুম। কেসিং স্লিপ বেরিং এটা থাকবে না যে আচ্ছা, ক্যাপ। আসো আসো এই যে চেয়ারগুলো বসো আসো সামনে বসো সামনে চেয়ার আছে এদিকে আসো জি স্যার। সামনে বসো এই আরেকজন সামনে বসো এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ডেস্ক। কন্ট্রোল ডেস্ক। এখান থেকে আমরা মূলত পাওয়ারটাকে কন্ট্রোল করে থাকি। 2 নম্বর জিডিজি চলতেছে না, কোনো জিডিজি আমার চলতেছে না, তো যার জন্য এই জায়গায় দেখাইতো, এই যে ভোল্টেজগুলো দেখায়, ফ্রিকোয়েন্সিটা দেখায়। আমরা এখন আইসি পাওয়ার ব্যবহার করতেছি, তো কোনো ধরেন আমার জিডিজি কোনোটাই চলতেছে না, যদি চললে শব্দ থাকবে না। স্যার এখন পিডিবি থেকে যে সাপ্লাইটা আসতেছে, পিডিবি থেকেই আমরা সাপ্লাই, এই যে জিডিজি এই দুইটা চলতো, তাইলে এই জায়গায় শব্দ থাকে। এটা কি 3 নম্বরটা লোকালে। যাই হোক, আপনার ধরেন লোড আছে, ধরেন 18 মেগাওয়াটের একটা জিডিজি চলতেছে, ধরেন 10 মেগাওয়াট লোড আছে, কোনো কারণে 1500 কিলোওয়াটের একটা পাম্প চালাইতে বলবে, তখন কিন্তু ফ্রিকোয়েন্সি 50 হার্টজ বা 50 সাইকেল পার সেকেন্ড আছে। এই অবস্থায় কিন্তু আপনি রাখতে পারবেন না, কারণ এর উপরে যখন লোড করবে তখন কিন্তু এটা ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। লোড দেওয়া মাত্র ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ডাউন হয়ে ফ্রিকোয়েন্সি আন্ডার স্পিডে কিন্তু আমার জিডিজি ট্রিপ করে ফেলতে পারে। এই জন্য কোনো জেনারেশন কোম্পানিতে চাকরি করতে গেলে এটা মনে রাখবেন, যদি ওরা লোড বাড়াইতে চায়, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে রাইজ করে রাখা। 50 থাকলে 50.1 করে দেবেন, একটু রাইজ করে দেন। একটু বাড়ায় রাখবেন। কি বলে সিনক্রোনাইজিং এর কন্ডিশন কি? জি স্যার, সেম ফ্রিকোয়েন্সি, সেম ভোল্টেজ, সেম পোল আর ফেজ, সেম ফেজ সিকোয়েন্স। এগুলো যদি থাকে তাহলে আপনি এই যে সিনক্রোনাইজিং করা হয় মূলত বিদ্যুৎ সরবরাহটাকে বিচ্ছিন্ন না করে লোড একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। পৃথিবী থেকে ধরেন আপনার জিডিজিতে লোড নিয়ে যাবেন, তখন সিনক্রোনাইজার যেটা আছে, সিনক্রোনাইজার নব আছে, এটা অন করবেন। আমাদের ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি, পিডিবির ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি সেম থাকলে সিনক্রোনাইজারটা এরকম ঘুরবে, ঘুরতে একটা সময় যখন স্টিডি হয়ে যাবে, তখন আপনি পিডিবির লাইনটা যেটা আছে সেটা কাট করে দিলে লোডটা আপনার আস্তে আস্তে জিটিজিতে চলে আসবে। স্যার পাশাপাশি ফ্রিকোয়েন্সি একটু বাড়াইতে হবে। ফ্রিকোয়েন্সি যত একটু বাড়াবেন, লোড ওইখান থেকে আস্তে আস্তে এইদিকে আসতে শুরু করবে। বাসবার থেকে অবশ্যই বাসেই তো আপনি সিনক্রোনাইজিং হবে, তো বাসে যে কোনো একটা বাসে আপনি সিনক্রোনাইজ করবেন। স্যার এটা কি এই যে ম্যাপের মতো যে অ্যামোনিয়া, এই যে বিভিন্ন সেকশন, এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা বুঝাবো। ওই যে কন্ট্রোল অ্যামোনিয়া, ইউরিয়া স্টোরেজ, ওয়াটার ট্রিটমেন্ট, রয়্যাল রিভার ওয়াটার, ওয়ার্কশপ, হাউজিং কলোনি 1, 2, এই বিভিন্ন জায়গায় যে আমার পাওয়ার সাপ্লাই যেতেছে, এই যে পুশ বাটন যেগুলো আছে, এই পুশ বাটন নিচে ব্রেকার আছে, এই পুশ বাটন ব্যবহার করে আমরা নিচের ব্রেকারগুলো অফ অন করতে পারতাম, এখান থেকে অপারেট করতে পারতাম। কিন্তু এখন এটা দিয়েন না, চাপেন না কোনো কিছু, এটা কিন্তু এটা করতে পারতাম, কিন্তু এখন করি না বা করতে পারি না, কারণ এটা অনেক কিছু কাজ করে, অনেক কিছু কাজ করে না কন্ট্রোল ডেস্কে। স্যার এটা যে কলোনি, আমরা যে কলোনিতে এটা থাকি, ইমার্জেন্সি, হ্যাঁ লাইট জ্বলছে মানে এটা অন আছে, এই ফিডারটা অন আছে, এই ব্রেকারটা অন আছে, 252 G2 এই ব্রেকারটা অন আছে। স্যার এটা কি কলোনি, আমরা যে কলোনিতে থাকি ওই কলোনি সাপ্লাই এখান থেকে যেত?
কোনটা? এই যে হাউজিং হাউজিং কলোনি আমাদের হ্যাঁ Hostel ইসাকার আছে। হাউজিং কলোনি কিংবা আপনাদের হোস্টেলের যে কলোনি হোস্টেলে কলোনিতে এখান থেকে পাওয়া যায়। আমাদের স্যার। এই পলাশিয়া ফার্টিলাইজার থেকে পাওয়ার নিতেছি এই দেখেন এটাকে লোড দেখাইতেছে প্রায় 1 মেগাওয়াটের মতো লোড লাগতেছে, জি স্যার। ভোল্টেজ দেখাইতেছে, পাওয়ার ফ্যাক্টর দেখাইতেছে। এই যে এটা সিনক্রোনাইজার স্লো অ্যান্ড ফাস্ট আছে না, জি স্যার। এ তখন ক্লকওয়াইজ ঘোরে, ঘুরতে ঘুরতে ঘোরার গতি যত কমতে থাকবে বোঝা যাবে যে ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ ম্যাচ করতেছে। জি স্যার। ঘুরতে ঘুরতে যখন এই জায়গায় এসে দাঁড়ায় যাবে তখন বুঝতে পারবেন যে আপনার সিনক্রোনাইজ। সিনক্রোনাইজিং কমপ্লিট হয়েছে। যখন সিনক্রোনাইজার অফ করে ফ্রিকোয়েন্সি একটু একটু করে বাড়ালে আপনার যেটা লোড আসবে এবং মোটামুটি 50% মতো লোড চলে আসলে আপনারটাতে ওইটা বন্ধ করে দেবে, যেই পাওয়ারটা আপনি বন্ধ করতে চান। এটা হচ্ছে ওয়েস্ট হিট বয়লার। গ্যাস যেটা আছে সেটা ব্যবহার করে আমরা একটা বয়লার চালাই করছিলাম না, জি স্যার। এইটাই হচ্ছে কি ওয়েস্ট হিট বয়লার। এই ওয়েস্ট হিট বয়লারের কয়েকটা সাইড আছে, একটা আছে ডিউরেটর, ইকোনোমাইজার, ইভাপোরেটর, স্টিম ড্রাম। স্টিম ড্রামে ফাইনালি স্টিম হয় উপরে আর নিচের অংশে থাকে হট ওয়াটার। আপনি ভাত রান্না করলে দেখবেন স্টিমটা উপরে থাকে, পানিটা নিচে থাকে না। জি স্যার। স্টিম ড্রামে উপরের অংশে থাকে স্টিম আর নিচের অংশে থাকে হট ওয়াটার, গরম পানি। প্রথম অবস্থায় ডিউরেটরে পানি আসে, ডিউরেটর থেকে পানি আসার পরে এটাকে প্রি হিট করা হয়, প্রি হিট করার পরে ইকোনোমাইজারে এটাকে একটা হিট করা হয় এবং ইভাপোরেটরে এটাকে সর্বোচ্চ পর্যায়ে হিট আপ করা হয়। হিট আপ করার পরে পরবর্তীতে এটা স্টিম ড্রামে গিয়ে পৌঁছায় তখন উপরের অংশ থাকে স্টিম, নিচের অংশ থেকে পানি। এই স্টিমটাই মূলত আমরা সাপ্লাই দিই। এখানে প্রেশার, টেম্পারেচার, লেভেল, এই তিনটা জিনিস চরমভাবে মেনটেন করতে হয়, কারণ এইটা যদি আপনি মেনটেন না করতে পারেন যে কোনো বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এই স্টিম ড্রাম যদি কখনো বিস্ফোরণ হয় তাহলে এখানে এই কন্ট্রোল রুম উড়ে চলে যাবে। আমাদের এই জায়গায় একটা ইয়া আছে, কি বলে, অ্যামোনিয়াতে একটা বয়লার আছে যেটা 100 কেজি প্রেসারে। জি স্যার। বললাম না জি স্যার। 33 কেজি ইনকামিং, কিন্তু এটা আইসোলেটর। আইসোলেটরটা প্রথম অন করতে হয় পিডিবি পাওয়ার করতে গেলে। এরপর হচ্ছে 52 আর একটা ওসিবি ওয়াইল সার্কিট ব্রেকার, এটা অন করতে হয়। এরপর হচ্ছে ট্রান্সফরমার 33 কেবি আমরা রিসিভ করি। এই ট্রান্সফরমারটা 33/11 কেবি ট্রান্সফরমার। এটা অটো ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমার, এটা 33 থেকে 11 এ করে। করার পরে 152 T1 একটা ব্রেকার আছে পিডিবির জন্য, 33/11 কেবির ব্রেকার। এই ব্রেকার হয়ে মূলত এই যে দুইটা বাস, এই দুইটা বাসে পাওয়ার যায়। এই দুইটা বাস, এই নিচেরটা হচ্ছে ইসেনশিয়াল বাস আর উপরেরটা হচ্ছে নন ইসেনশিয়াল বাস। আগে যখন 8 আর 16 মেগাওয়াট লোড ছিল না, তখন এই দুইটা বাস আলাদা করে পাওয়ার সাপ্লাই দিতাম আমরা। নন ইসেনশিয়াল বাসে একটা পাওয়ার, ইসেনশিয়াল বাসে একটা পাওয়ার। পরবর্তীতে যখন জিটিজি 1 নম্বর নষ্ট হয়ে গেল, তখন পিডিবির পাওয়ার দিয়ে নন ইসেনশিয়াল বাসবার হচ্ছে ইউরিয়া ব্যবহার করতাম, আর অ্যামোনিয়া ব্যবহার করতাম ইসেনশিয়াল বাসবার বা জিটিজির পাওয়ারে। 3 নম্বর জিটিজি চলে আসার পরে তখন একটাই সিঙ্গেল বাস হয়ে গেছে। জি স্যার। এই বাস দুইটাকে নন ইসেনশিয়াল এবং ইসেনশিয়াল বাসবারকে একসাথে করতে হচ্ছে একটা বাস টাই ব্রেকার। এখান দিয়ে পাওয়ারটা ঢুকতেছে, এখান দিয়ে এই বাসটাই ব্রেকার, এই বাসটাই ব্রেকারটা অন আছে। অন থাকার পরে পরবর্তীতে এই যে অ্যামোনিয়াতে পাওয়ারটা আসে, এটা অ্যামোনিয়া প্ল্যান্ট। অ্যামোনিয়া ফিডার এটা। এরপরে ইউরিয়াতে আসে। আগে তো মানে অ্যারো করা আছে, আগে তো দুইটা পাওয়ার ইউজ হইতো, এখন তো একটাই সিঙ্গেল পাওয়ারে চলে, এই জন্য এটা এখন লাগানো। ইউরিয়াতে পাওয়ারটা আসে, এটা হচ্ছে ইউটিলিটি ফিডার হয়ে পরবর্তীতে এই যে হাউজিং কলোনি 1, 2, ওয়ার্কশপ, ইউরিয়া স্টোরেজ, ওয়াটার ট্রিটমেন্ট, ড্রাই অ্যান্ড রিভার ওয়াটার কন্ট্রোল সেন্টার, এদিকে আছে অ্যাডিশনাল অ্যামোনিয়া। এই জায়গাগুলোতে মূলত পাওয়ারটা যেতেছে। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা আপনারা যেই জায়গায় সার্ভিস করবেন বা চাকরি করবেন সেই জায়গার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। জি স্যার। তারপর আপনি শিখে কোনো লাভ হবে না, তবে একটা ইনিশিয়াল একটা আইডিয়া দেওয়া। দুইটা বাস বারকে একসাথে করে হচ্ছে বাস টাই ব্রেকার, এবং দুইটা বাস বারকে আলাদা করে বাস টাই ব্রেকার যদি চালু থাকে তাহলে মনে করবেন দুইটা বাস একসাথে আছে, একটা সিঙ্গেল বাস। আর যদি অফ থাকে বুঝতে হবে যে এটা
হ্যাঁ 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 হ্যাঁ। স্যার এই যেগুলো থেকে লোড যাচ্ছে এগুলো এনার্জি মিটার আর লোড দেখেন এই যে উপরে দেওয়া আছে এই দেখেন ইউটিলিটিতে লোড কত আছে 0.8 মেগাওয়াট ইউরিয়াতে লোড আছে 0.7 বা 8 মেগাওয়াটের মতো এটাতে আছে 200 কিলোওয়াটের মতো এগুলো সব এনার্জি মিটার স্যার এগুলো সব অনলাইনে আছে এখন হ্যাঁ এগুলো এগুলো প্রত্যেকটা ফিডারে কি পরিমাণ পাওয়ার যেতেছে এর কারেন্ট কত সবগুলোই দেখাইতেছে দেখেন হাউজিং কলোনি এটা হচ্ছে 3.3 কিলোওয়াট ফিগার এটা হচ্ছে ইউরিয়াটাতে আছে 11 কেজি ফিটার নাম্বার 1 জেনারেটর আচ্ছা আমাদের যে 2 নম্বর জিটিসির গভর্নর এবং 1 নম্বর জিটিসির গভর্নর সেটাকে আটকে স্যার এবং 2 নম্বর জিটিসি যখন চলে তখন এই যে এই জায়গায় আমরা এই যে ফুয়েল গ্যাসের প্রেসার লুব্রিকেটিং অয়েলের প্রেসার বাতাসের প্রেসার কুলিং ওয়াটারের প্রেসার এইসব জায়গায় টারবাইনের স্পিড কত থাকে সেটা দেখতে পারি এই যে ফুয়েল গ্যাস ফ্লো কী পরিমাণ ফুয়েল গ্যাস ফ্লো হইতেছে সেটা দেখা যায় যখন জিটিসি চলে এবং 18টা পয়েন্টে যেই টেম্পারেচারগুলো আছে সেই টেম্পারেচারগুলো এই জায়গায় দেখা যায় যদি জিটিজি চলতে চাইলে আপনারা দেখতে পারতেন এটা মেজারিং হ্যাঁ এটা মেজার করবে এটা গ্রাফ পেপার গ্রাফ আকারে সে মেজার করে দেখাইতো যেরকম কম্প্রেসর ইনলেট টেম্পারেচার 1 নম্বরে এই যে এটা ঘোরে ওই যে দেখেন 1 নম্বর আছে না 1 নম্বর 2 নম্বর এটা 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 যখন অন করবেন কিন্তু বন্ধ আছে ডিসি সাপ্লাই বন্ধ করা আছে তো এই যে এটা রোলিং বাই রোলিং ঘুরে এই যে একে আছে না এভাবে 12টা পয়েন্টে সে কি পরিমাণ টেম্পারেচার আছে এটা দেখায় সে এই যে এরকম কম্প্রেসর ইনলেট টেম্পারেচার অল্টারনেটর বিয়ারিং টেম্পারেচার রিডাকশন গিয়ার অল্টারনেটর সাইড হুইল টেম্পারেচার এরকম এই যে 12টা নাম্বারে সে টেম্পারেচার মেজার করে কোনো কারণে টেম্পারেচারের একটা লিমিট যেটা বলছিলাম এটা যদি এক্সিড করে তাহলে 12টায় যে অ্যালার্মের যে লাল বাতিগুলো জ্বলবে যে কোনো তখন কি এটাতে আমি কমাই দেবো তখন যে কোনো একটা লাল বাতি জ্বললে আপনি বুঝতে পারবেন যে ওই প্রেশারটাতে সমস্যা আছে সেই অনুযায়ী আপনি স্টেপ নেবেন পদক্ষেপ নেবেন কারণ কোনো কারণে ধরেন মনে করেন যে অল্টারনেটর সাইড বিয়ারিংয়ের টেম্পারেচার বেড়ে যেতেছে তার মানে আপনাকে বুঝতে হবে বিয়ারিংয়ে লুব্রিকেটিং অয়েলগুলো ঠিকমতো পৌঁছাইতেছে না লুব অয়েলের প্রেশারটা দেখবেন কিংবা কুলিং সিস্টেম হিসেবে কি আছে কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা আপনাকে অফ করা যাবে না অফ তো আপনি করতে পারবেন না কোনো সিস্টেম যদি ওভার হয়ে যায় তখন সে ট্রিপ করবে আপনি অফ করবেন কেন আপনি অনুমতি ছাড়া টারবাইন অফ করতে পারবেন টারবাইন অফ করলে তো ওই 7 ঘন্টা তখন কি আমি এখান থেকে মেজার করে এখান থেকে দেখে আপনি লোকালে গিয়ে স্টেপ নেবেন লোকালে গভর্নর দিয়েছে এখানে তো শুধুমাত্র আপনি এগুলো সুপারভাইজারি প্যানেল বোর্ড দেখতে পারবেন কোনো এখান থেকে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি কোনো কিছু করতে অ্যাকশন নিতে গেলে লোকালে যেতে হবে স্যার এটা টারবাইন স্পিড 2000 আরপিএম পর্যন্ত 2000 এটা ভুল লেখছে এটা হচ্ছে জেনারেটর স্পিড অল্টারনেটর রাইট এটা তো আর্থিং স্যার স্যার গভর্নরের আমেরিকান অল্টারনেটর সাইড অল্টারনেটর মেড ইন Asia Corporation. এটা পিএমজি পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর এক্সাইটেশনের জন্য ব্যবহার করা হয় জি স্যার পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর সেটা বন্ধ হচ্ছে কতদিন এক্সজস্ট ব্লু গ্যাস যেটা আছে জি স্যার সেটা এই যে এক্সজস্ট ডাক এটা দিয়ে আমরা আগে বের করে দিতাম গ্যাস এক্সজস্ট ডাক ডাক এটা দিয়ে আমরা আগে বের করে দিতাম উপর থেকে বের হয়ে যায় উপর দিয়ে বের হয়ে যেত হিট এনার্জি না জি স্যার এই হিট এনার্জিটাকে আমরা পরবর্তীতে করলাম কি উপরে একটা ড্যাম্পার দিলাম ডাকের উপরে ড্যাম্পার দিয়ে আমরা এই যে উপরে একটা ইয়া দিয়ে আমরা এই যে বাইপাস ড্যাম্পার এটা হচ্ছে বাইপাস ড্যাম্পার এই এক্সজস্ট টেম্পারেচারটাকে দিয়ে আমরা এই বয়লার চালাই পুরো প্রসেসটা বয়লার স্যার এইটুকু
এই যে বয়লার আচ্ছা এটা হচ্ছে এক্সস্ট ডাক্ট, এটা দিয়ে আপনি টেম্পারেচার হিট এনার্জিটাকে নিয়ে এই যে বয়লারে দিতেছেন। ওই বয়লারে হ্যাঁ, ড্যামেজ হয়ে গেছে এটার ভিতরে অনেক নোংরা, এগুলো ইনসুলেশনগুলো খুলে খুলে করছে তো। সেটা 3 নম্বর জিটি যে এখানে যে প্রতিষ্ঠানটা আমাদের এই ডিসিএস সিস্টেমটা ডেভেলপ করে দিয়েছে সেটা হচ্ছে হাইস মার্জিন 500, এটা হচ্ছে কোম্পানি। গাইস এই কম্পিউটারগুলো স্লো হয়ে গেছে, বুঝছেন? এগুলো অন করাও কঠিন, অফ করলে আর অন হতে চায় না। তার মানে অনেক আগে সিস্টেমটা 20 বছর হয়ে গেছে, ওরা বলছে নতুন সিস্টেম নেওয়ার জন্য। এখন কারখানায় যেহেতু চলবে না, এই জন্য আমরা নতুন করে কোনো সিস্টেম নেওয়া হয়। স্যার বিজনেস করলে তো জিনিসগুলো নতুনের মতো লাগতেছে এভাবেই থাকবে, হয়তো বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফ্যাক্টরি আমাদের আছে, ওরা নিয়ে যাবে। না, আমাদের বিসিএসসি প্রতিষ্ঠান, বেসরকারি কোনো কোম্পানি এখান থেকে একটা কিছু নিয়ে যেতে পারবে না যদি আমরা বিক্রি না করি, মানে টেন্ডার দিয়ে যদি বিক্রি করে দেয়। যে এটার একটা নাম, মানে যেরকম এনজেল ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার কোম্পানি, এটা 101 কোটি টাকা দিয়ে বিক্রি হচ্ছে, একটা কোম্পানি পেয়েছে, ওই কোম্পানি এখন মালামাল যেখানে সেখানে বিক্রি করতে পারছে। এটার ব্যয় যখন হয়েছিল তখন ওই 40 কোটি টাকার মতো ছিল। 68 সালে 40 কোটি, এখনকার 4000 কোটি টাকা রয়েছে জন্য এই পাম্পটা চালু হয়। তারপরে এই যে এই জায়গায় হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে সিপিইউ আছে। এই এগুলো সব সিপিইউ। 20 বছর বললাম তো। 2001 এই যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা জাপানি একটা ব্যাটারি দিয়েছিল, পরে আমেরিকান একটা ব্যাটারি লাগানো আছে, রিচার্জেবল ব্যাটারি। এই ব্যাটারিটার দাম হচ্ছে 30,000 টাকা। স্যার কোনটা আছে দেখি একটু হ্যাঁ, এটা তো জাপানি যেটা ছিল সেটা 1 লক্ষ কত, 1,20,000 টাকা ছিল। ভিডিও হচ্ছে তো স্যার এটা কত ভোল্টের ব্যাটারি 0.5 মনে হয়, হ্যাঁ? 0.5 3.6 একদম মোবাইল চালানো 5 ভোল্ট লাগে মোবাইলের লেগে 30,000 টাকা এটা দিয়ে একটা পাওয়ার ব্যাংক বানাইতে পারলে 5 বছর মোবাইল চার্জ দেওয়া যাবে এই যে 3 নম্বর জিটিডি এটা হচ্ছে স্টার্টিং মডেলটা। এটা সার্ভি, এটা দিছি, এটা হচ্ছে সাপোর্ট স্পিড রেশিও বা গ্যাস কন্ট্রোলটা। এই দুটো বাদ দিয়ে গ্যাসটা একটা হচ্ছে গ্যাসটা পুরো সময় ইনলেট প্রেসার, এটা ফুল গ্যাস প্রেসার, প্রেসার গ্যাসটা দিচ্ছে আর কম্পারেটর সুইচ পুরো সময় গ্যাস প্রেসারটা কাম করে। আর এই গ্যাস প্রেসার এই তিনটা তো এইদিকে ঢোকেন দেখি, ওইদিকে সরেন, আসেন এদিকে আসেন। চাপাই আচ্ছা হয়েছে? আসেন না, মানুষ তো নাই। আচ্ছা, এই যে অংশটা, এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কম্প্রেসর। কোনটা স্যার? এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে কম্প্রেসর। এটা ফুয়েল গ্যাস লাইন, এগুলো ফুয়েল গ্যাস লাইন।
এই কম্প্রেসর থেকে বাতাসটাকে নিয়ে সে কম্বাস্টরে দিতেছে। ফুয়েল গ্যাস লাইনের যেগুলো ফুয়েল গ্যাস লাইন, এগুলো দিয়ে কম্বাস্টরে মূলত ফুয়েলটাকে সে স্প্রে করতেছে, এটা কম্বাস্টর। এরপরে আছে টারবাইন, বাতাসটা ঢুকতেছে, ফুয়েল গ্যাস ঢুকতেছে, ফ্লেম ডিটেক্টর আছে ভিতরে, রেডিয়াল কম্বাস্টর আছে, ইগনিটর, সে আগুন ধরায় দেওয়ার পরে যে প্রেশারটা হইতেছে সে টারবাইনের ব্লেডে আঘাত করতেছে, টারবাইন ঢুকতেছে। এটা থার্মোকাপল, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টাল লাইন, ইম্পালস লাইন, টেম্পারেচার 18টা পয়েন্টে টেম্পারেচার মেজার করা হয়। কম্বাসনের সময়, কম্বাসনের আগে, পরে, এক্সজস্টের সময় বিভিন্ন জায়গায় টেম্পারেচার এই জায়গা থেকে মেজার করা হয়। স্যার এটা কি নিচে উপরে? এই যে ব্লিড বাল্ব, এটা দেখেন এখানে দুটো ব্লিড বাল্ব দেখতেছেন না? এটা ব্লিড বাল্ব, যে এটা যে কি বলে এই আনবার্ন গ্যাসগুলোকে বের করে দেয় যে এখান দিয়ে, দেখেন এই যে স্যার এই যে নিচের পাইপটা। এটা ব্লিড বাল্ব। এই এই যে দেখেন, এই দেখেন এখানে কানেকশন আছে, এই দেখেন কানেকশন আছে এই বাল্বের সাথে, ঠিক আছে? এই যে কম্বাস্টরের সাথে ব্লিড বাল্বের একটা কানেকশন আছে। জি স্যার। এই যে এদিক দিয়ে নামার জায়গা আছে, নামেন এদিক দিয়ে। আপনারা কম্প্রেসর এবং কম্বাস্টর দেখছেন না, টারবাইন হচ্ছে এখানে, এটা হচ্ছে রিডাকশন গিয়ার হাউস। এখানে রিডাকশন গিয়ার।